অ্যাট লাস্ট আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে। ওয়েলকাম টু পুরী। নেই তো লসেরগুলোই হয়তো 15 টাকা। হাই এভরিওয়ান, অ্যাট লাস্ট আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে। ওয়েলকাম টু পুরী। আর সকাল থেকে যখন মানে আমরা হোটেলে গিয়েছিলাম, অনেকটা টাইম লেগেছিল। হোটেল আমরা বুক করে আসিনি, অনেকক্ষণ ধরে হোটেল খুঁজেছি। তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে একদম ফ্রেশ হয়ে চান টান করে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব লাঞ্চ করতে, তাও অনেকটাই বেলা এখন। আর তোমাদেরকে আগে একটুখানি পুরীর সমুদ্র দেখিয়ে দিলাম। আর আমি মানে এতদিন পর এত এক্সাইটেড, প্রায় 7 বছর পর আমরা আসছি। আর তোমাদেরকে আরেকবার দেখাই, দাঁড়াও সমুদ্রটা ভালো করে। কি দারুণ লাগছে দেখো। মানে এখন অনেকটাই বেলা, তাও দেখো সবাই চান করছে এখনো। তো এখানে এসে বসবো, আগে লাঞ্চটা করে আসি, আসার পরে আবার এখানে এসে বসবো। তো চলো আগে লাঞ্চ করতে যাই। চলে আমরা এই সামনের হোটেল থেকে রাস্তাটা একটা ঢুকে গেছে, তারপরে ভেতরটায় আছি। এবারে সত্যি মানে এত হোটেলের ক্রাইসিস, মানে আমরা জীবনে মানে যতবারই এখানে এসেছি এতটা অসুবিধা কোনো দিন হয়নি। তো এইবারটায় প্রথম হলো যেখানে আমরা 1 ঘন্টার ওপর শুধু হোটেল খুঁজেছি, কোনো হোটেল ফাঁকা নেই। তারপরে আমরা পেলাম না এখানে সি বিচের সামনে, তো আমরা একটু ভেতরে গেলাম। আর আগের বারে আমরা এইখানে একদম এই যে মেলার উল্টো দিকে আমরা ছিলাম, কিন্তু এবারে আর থাকতে পারলাম না এখানে, কারণ এখানে কোনো হোটেল ফাঁকা নেই। আমরা এইগুলো সব খোঁজ নেওয়া হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে এই গলিটা দিয়ে ঢুকে তারপরে সামনেটায় আছি। স্বর্গদ্বারটা এই যে এইটা হলো স্বর্গদ্বার। তো এখানে স্বর্গদ্বারের সামনে যেখানটা আছি আমরা দাঁড়িয়ে, তো এই সামনেটাই স্বর্গদ্বার। তো অনেকগুলো রেস্টুরেন্ট খুঁজে তারপরে এখানে চলে এসেছি লাঞ্চ করার জন্য। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো অনেক জায়গাতেই খাবার শেষ হয়ে গেছে। আর আমরা এখানে এসেছি, এটার নাম ভেজ রেস্টুরেন্ট। তো এটার মধ্যে সবই ভেজ পাবে তোমরা, বাট আমরা জানতাম না, আমরা ননভেজ খাবো বলে তো এখান থেকে চলে যাব, গিয়ে তারপরে অন্য একটা রেস্টুরেন্টে যাব। আর এখানে তবে পেঁয়াজ রসুন দিয়েই রান্না হয়। তো এবার চলে এসেছি মুঘল দরবারে, এটা হলো ওরই পাশে। তো এগুলো সবই ওই স্বর্গদ্বার থেকে পাশাপাশি। তো এখানে ননভেজ ভেজ সব রকমই আছে। তো আমরা 2টো ফিশ অর্ডার দিয়েছি, 2টো ফিশ থালি। এখানে তো সব কিছুই থালি হিসাবে হয়। তো আমার আর শুভময়ের জন্য ফিশ থালি, আর বাবির জন্য চিকেন থালি। তো এখানে যে ভাত, ডাল, পাঁপড়, চিকেন, আর দিয়েছি একটা পটল আলুর তরকারি, আর হচ্ছে চাটনি। আর এখানে আছে ডাল, পটলের তরকারি, ফিশ, আর চাটনি, পাঁপড়। এই যেটা ছোট্টটা পাটিতে দিয়েছে চাটনি। আর আমিও তাই নিয়েছি, ভাত, ডাল, আর এই যে পটল আলুর তরকারি, একটা ফিশ, আর এই পাঁপড় আর চাটনি। তো খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আবার এই সি বিচের সামনে। তো এই যেটা খেলাম সেটা একদম রাস্তার ওপরেই রেস্টুরেন্টগুলো আছে। তো তোমাদের দামগুলো বলে দিই। ফিশ যেটা আছে সেটা হলো 130 টাকা করে নিয়েছে, আর পার প্লেট। আর চিকেনটা হলো 180 টাকা। খাওয়া দাওয়া করে এই সবে এসে বসলাম, এখন এখানে বসে থাকবো। ফুচকেটা দেখো, হাঁটতে হাঁটতে চলে এসছে এদিকে।
এই সি বিচের পাশে অনেক কিছু পাওয়া যায় খাওয়া দাওয়ার জিনিস। তো এরম কাঁধে করে নিয়ে যাচ্ছে, অনেক সময় সিঙ্গারা বা এই যেমন এটা কটন ক্যান্ডি একটা নিয়ে যাচ্ছিলো, কিনলাম। তো এরকম কাঁধে করে নিয়ে যাচ্ছে। তারপরে মিষ্টি পাওয়া যায়, ঘটি গরম, অনেক কিছুই খাবার আছে যেগুলো হাতে হাতেই নিয়ে যাচ্ছে। বিহার, এখানে থাকো কোথায়? থাকো কোথায়? এখানে এখানে কোথায় থাকো? এরপর দেখো সন্ধে হয়ে গেছে, আর অল্প অল্প সন্ধে হচ্ছে আর কি। আর এখন হবে সমুদ্র আরতি। আর যেমন গঙ্গা আরতি হয়, তো আগে এরকম ছিল না। আগে যখন এসেছিলাম, তো এই নিয়ে আমাদের 5 বার এলাম পুরীতে, কিন্তু আগে দেখিনি কখনো, এইবার প্রথম দেখলাম। তো পুরোটা দেখি চলো, আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেমন করে আরতি করা হয়, তো এইভাবে এখানে একটা সিংহাসনের মতো বসানো আছে, আর বড় বড় ধুনো, তারপরে বড় বড় আরতির যে পঞ্চপ্রদীপ হয় সেই সব দিয়ে আরতি করা হচ্ছে। তো চলো দেখি। এইবারে প্রথম দেখলাম, তো আর সত্যি এত ভালো লাগছে এখানের অ্যাটমসফিয়ারটা, চারদিকটা সবাই, অনেক লোক এখানে দেখো, ও লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এরপরে হবে প্রসাদ বিতরণ। তো লাইন দিয়ে প্রসাদ নেওয়া হয়, আর এই আরতির তাপ নেওয়া হয়। তো সেজন্য আবার লাইন দিয়ে দাঁড়াবো আর আরতিটা হয়ে যাওয়ার পর। তো চলো তারপরে তোমাদেরকেও দেখাবো। তো আরতি হয়ে গেছে। আগে এইভাবে সবার হাতে হাতে গিয়ে তাপ দিচ্ছে, আরতির যে তাপ নেওয়া হয়। তো আমরাও এখান থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, সবার কাছে কাছে গিয়ে দেওয়া হচ্ছে। আর তারপরে আবার লাইন দিয়ে তারপরে প্রসাদ নেব। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য। আর ঠাকুরের টিপও পরিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো চলো আগে প্রসাদটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিট্টু ফোন করো, বিট্টু ফোন করো।
চলো 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 ঠোক ঠোক হাত দিয়ে করতে হবে ঠোক 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 ছেড়ে দেবে আমাকে 3টে চকোবার দিন। তারপর প্রসাদ নিয়ে এবার চলে এসেছি রাস্তার ওপরটায়। এখানেও প্রচুর দোকান, মানে আমরা 7 বছর আগে যখন এসেছিলাম তখনের থেকে এখন অনেক বেশি দোকান বাজার, অনেক মার্কেট মানে বড় হয়ে গেছে। তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি আমরা 3 জনে, 3টে চকোবার। এবার আবার চলো সমুদ্রের সামনে গিয়ে বসবো। আর চা খাওয়া হয়নি এখনও, তো সবাই বলছে যে আইসক্রিম খেয়ে আবার চা খেতে হবে। তো গরম ঠান্ডা সব মিক্সড করে খাওয়া হচ্ছে আর কি। আর তারপরেই আমার গলাটাও ধরে গেছে। তো চলো আইসক্রিমটা আগে কমপ্লিট করি, তারপরে আবার সমুদ্রের সামনে গিয়ে বসবো। বাবা তুই মানে কলকাতা গেল না? আমি দেখিনি তোমার দেখে দেখবো না। তো এইসব করতে করতে আবার চলে এসেছি সমুদ্রের একদম ধারে বসে আছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, যাওয়ার সময় ডিনার নিয়ে 10:30টার মধ্যে বাড়িতে মানে হোটেলে ঢুকে যাব। আর চলো সমুদ্রের সামনে বসে বসে ব্লগটাকে শেষ করছি। আর আমার গলা ধরে আছে, তো তার জন্য তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। তো পুরীর ব্লগ সেকেন্ড ব্লগ তোমাদের কাছে আজকে ডে 1 তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন আবার ডে 2 তোমাদের সাথে শেয়ার করব। এখন ব্লগটাকে শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।